বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় লালমনিরহাট, নীলফামারী সহ 5 জেলায় নামছে বন্যার পানি। তবে চরাঞ্চল সহ নিচু এলাকায় এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। তীব্র হয়ে উঠেছে ভাঙনের আতঙ্ক। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানি নামার টানে তীব্র হয়ে উঠছে তিস্তাপাড়ের ভাঙন। তাই ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট সদর হরিণচড়া গ্রামের বাসিন্দাদের অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। জেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 25,000 পরিবার। দীর্ঘ সময় ডুবে থাকায় ক্ষেত খামার নিয়ে শঙ্কায় চাষিরা। একই সাথে বন্যার পানির তোড়ে ভেসে গেছে পুকুরের মাছ। 15টা বাড়ি আর কি হুমকির সম্মুখীন। বর্তমান হয়তো 3টে না 4টে বাড়ি ছাড়া হয়েছে। বহুতে বাড়ি ঘর তলে আছে, রান্না বান্না করতে পারবি লাগছে না। নীলফামারীতে এরই মধ্যে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে দুর্ভোগ কমেনি। যদিও ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। কালকে তো পানি বেশি আসলো, পানি 1 হাঁটু পানি আসলো বাড়িতে, টিউবওয়েল ডুবে গিয়েছিল, ধান সব নষ্ট হয়ে গেছে ভাই। এখন এই পানি আজকে একটু কমতেছে আর কি। এখনো খালি অল্প আটাইছে, এখনো মানুষের ঘরে দুয়ারে পানি আছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ক্ষেতের ফসল পানিতে ডুবে থাকায় বিপাকে মানুষ। অনেক বাড়ি ঘর মনে করছে ভাসি যাওয়ার সমক্রম হয়ে গেছে। আমাদের প্রতি বছরে এরকম দুর্মঙ্গা থাকি যায়। 10 করে চাউল খেয়া দেয় মানুষের কি হবে? সম্পদ যদি নষ্ট হয়ে যায় মানুষ কিভাবে এখানে টিকে থাকে? উজানের ঢল ও টানা বৃষ্টিতে 3 দিন ধরে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র আর দুধকুমার নদের পানি সমতলে বেড়েছে। তবে এসব নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আব্দুল্লাহ মামুন, 71।